আজকাল মানুষের ৫ মিনিটের কোনো নিশ্চয়তা নেই। আজকে এই ভালো, এই আবার অসুস্থ। শুক্রবারে অনেক কিছুরই প্ল্যানিং থাকে, কিন্তু আজকের শুক্রবারটা যে এমনভাবে কাটবে তা কখনো চিন্তাই করতে পারি নাই। শুক্রবার দিন আমার একটা ২ পাউন্ড কেকের অর্ডার ছিল, তো বৃহস্পতিবার দিন রাতেই আমি সব কাজটা শেষ করে ফেলেছি। তখনও আমার বাচ্চাটা সুস্থই ছিল, কিন্তু পরের দিন সকালবেলা হঠাৎ করে এমন জ্বর উঠে যাবে তা কখনো ভাবতেই পারিনি। আগের দিন রাতেও যে ছেলেটা এতটা সুস্থ ছিল যে বারবার সিঁড়িতে উঠানামা করছিল, ভাই বোনের সাথে দুষ্টামি করছিল, রাতেও বাবা মায়ের সাথে মজা করে তারপরে ঘুমিয়েছে। পরের দিন সকালেই হঠাৎ করে এত জ্বর উঠে যাবে তা কখনো ভাবতেই পারিনি। ফজরের দিক দিয়ে দেখলাম ওর জ্বরটা ৯৮.৯ ছিল। তো আমি ভাবলাম ১০০ যেহেতু হয় নাই, তো ওষুধ খাইয়ে তো লাভ নেই। আমাদের যে ফ্যামিলি ডাক্তার আমার ছেলেকে ছোটবেলা থেকে যিনি দেখে, উনি বলেছে যতই শরীর গরম হোক না কেন ১০০ না হলে ওষুধ খাওয়াতে না। আর ওর যেহেতু ছোটবেলা থেকেই এই খেসনির সমস্যাটা আছে, সেজন্য ওকে একটা ওষুধ দিয়েছিল সেই ওষুধটা খাওয়ানোর জন্য, সেটাও ১০০ না হলে খাওয়ানো যাবে না। তাই আমি ১০০ হওয়ার অপেক্ষায় ছিলাম। ফজরে ঘুমের পরে ও যখন ৭টা বাজে উঠলো দুধ খাওয়ার জন্য, তখন দুধ খাইয়ে আমি একটু শুধু শুয়েছি। এর মধ্যেই হঠাৎ করে দেখি ওর বাবা ওকে নিয়ে দৌড় মেরেছে। আমি শুধু দৌড়টাই দেখলাম, গিয়ে দেখি ওর বাবা টয়লেটে নিয়ে ওকে মাথার মধ্যে পানি ঢালছে, কলের নিচে ধরে রেখেছে, আর আমার ছেলের পাটা সব বেঁকে যাচ্ছে। আমি শুধু ভিডিওটা করে রেখেছিলাম যেন ওর ডক্টরকে দেখাতে পারি। এই পর্যন্ত আমি ওর এমন খিচুড়ি কখনো দেখিনি, আল্লাহ যেন আর কখনো না দেখায়। এর আগে ও যতবার করছে তখন শুধু একটু শরীরটা ঝাঁকে দিত, কিন্তু এবারেই এমন খারাপ অবস্থা হয়ে গিয়েছে। মাথায় পানি ঢালতে ঢালতে যখন ঠিক হচ্ছিল না, দাঁতে লেগে গিয়েছিল, হাত পা বেঁকে যাচ্ছিল, তখন আমার জালকে নিয়ে আসি। উনাদের ঘরে নাপা ছিল, তো উনি এই নাপা দিয়েছে আর আমার বাবুকে নাপাটা খাইয়ে দিই। তারপরেও দেখি ১০৩.৬, তার মানে ওর জ্বরটা যখন খেঁচনি উঠেছে তখন ১০৪ হয়ে গিয়েছে। তারপরে ওর খেঁচনির ওষুধটাও খাইয়ে দিই। এরপরে আস্তে আস্তে ৯টার দিক দিয়ে ওর যখন একটু শরীরটা ভালো হয়, ১০০তে চলে আসে, তখন গিয়ে আমি রান্না বান্না করি। আর আজকে আমারই রান্না ছিল শুক্রবার দিন। কি যে এক মহাবিপদে পড়েছি। আমার জাল বলেছিল উনি রান্না করবে, কিন্তু আগের দিন উনি রান্না করেছে, উনার রান্না ছিল, এখন আজকে আমার রান্না। আর আমি চিন্তা করলাম যেহেতু মুরগি টুরগি রান্না করবো, সেজন্য আজকে তেমন ঝামেলা নেই। সকালবেলা আমার মাও চলে এসেছে ১১টার মধ্যে, আর ১২টার মধ্যে আমি রান্না বান্না শেষ করে ফেলেছি। মুরগি রান্না করেছি, আর নিজেদের জন্য কিছুই রান্না করিনি, শুধু শ্বশুর শাশুড়ির জন্য মুরগিটা রান্না করেছি। আর যেহেতু আমার জালেরা সবাই নিজেরটা আলাদা রান্না করবে, সেজন্য কোনো টেনশনই ছিল না। আমাদের আগের গরু রান্না করেছিল, আমি সেগুলোই জাল দিয়েছি আর সেগুলোই খেয়েছি, আজকে আর কোনো ঝামেলাই করিনি। আর যেহেতু আমার মা এসে গিয়েছিল, আমার মায়ের কাছে আমার বাচ্চা থাকলে আর কোনো টেনশনই লাগে না। আমার পরে আমি যদি কারো কাছে চোখ বন্ধ করে বিশ্বাস করি, সেটা কিন্তু আমার মা। আমার মাই বাবুকে গোসল টোসল করে দিয়েছিল আর সারাক্ষণ ওর পাশেই ছিল। খেতে বসে দেখি ও কেমন পায়খানা করতেছে, আর ওর কোনো সুদবোধ কিচ্ছু নাই। তারপর আমার জালে এসেছে, আমার জালে এসে দেখলো, উনাকেও দেখালাম যে ও কেমন পটি করতেছে আর একটু ব্লাডের মতো বের হচ্ছিল। পরে আমার মা আর আমার জাল বললো তাহলে এখনই ইমার্জেন্সি চরপাড়া মেডিকেলে নিয়ে যাও। এর জন্য আমরা এই সরকারি মেডিকেল হসপিটালে দেখাতে নিয়ে আসছি। ছোট বাচ্চা একদিন